শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের বাণী, গীতা সারাংশ। আপনার সমস্যা আপনি সমাধান করুন। শ্রীমদ্ ভগবদ্গীতা ব্যাসদেব দ্বারা রচিত। গীতার মূল কথা, নিজের কর্ম করো, ফলের চিন্তা করো না। গীতার উৎস মহাভারত। গীতায় মোট 18টি অধ্যায়। এই সকল অধ্যায়ে মোট 700টি শ্লোক বর্তমান। শ্রীমদ্ ভগবদ্গীতা গীতোপনিষদ নামেও পরিচিত। গীতার জ্ঞান সর্বপ্রথম সূর্যদেব পেয়েছিলেন। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, মোট 21টি শ্লোক। শ্রীকৃষ্ণ বলেছেন, সবচেয়ে বড় হল ভক্তিযোগ। কেহ যদি বেদ পুরাণ পড়তে অক্ষম হন, যজ্ঞ হবন তপস্যা করতে না পারেন, তবে তার ভক্তিযোগের আশ্রয় নেওয়া আবশ্যক। ঈশ্বরের প্রেমে মগ্ন হয়ে মানুষের উচিত তার ভক্তি ও স্তবগান করা। যে ব্যক্তি তার সকল ইন্দ্রিয় সংযত করে সবার প্রতি সমভাবাপন্ন হয়ে সর্বভূতের কল্যাণার্থে ব্রতী হন ও আমার উপাসনা করেন, তিনি অবশেষে আমাকেই লাভ করেন। যে ভক্তেরা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করেন ও সন্ন্যাসের ন্যায় অনন্য ভক্তিযোগের দ্বারা উপাসনা ও ধ্যান করেন, তাদের অচিরেই সংসার থেকে আমি মুক্তি দিই। যদি কেহ আমার প্রতি চিত্ত ধ্যানমগ্ন করতে না পারেন, তাহলে অভ্যাস যোগের দ্বারা, আর যদি এই অভ্যাস যোগ করতেও অসমর্থ হন, তাহলে আমার জন্য কর্ম করার চেষ্টা করা উচিত। কারণ কর্ম করার মাধ্যমেই তিনি ক্রমে ক্রমে সিদ্ধিলাভ করবেন। যদি তাও করতে অক্ষম হন, তবে সমস্ত কর্ম আমাকে অর্পণ করে কর্মের ফল ত্যাগ করতে হবে। তিনি যদি সেও করতে না পারেন, তবে জ্ঞানের দ্বারা অনুশীলন করা অতি আবশ্যক। জ্ঞান হতে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কারণ কর্মফল ত্যাগে পরম শান্তি লাভ হয়। যাঁর মন ও বুদ্ধি সর্বদা আমায় অর্পিত, শ্রদ্ধা সহকারে যাঁরা আমার উপাসনা করেন, তারাই আমার ভক্ত ও আমার অতি প্রিয়। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ, মোট 36টি শ্লোক। অর্জুন প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এই তত্ত্ব জানতে চাইলে শ্রীকৃষ্ণ বলেন, মানব শরীরের নামই ক্ষেত্র। যে ব্যক্তি এই ক্ষেত্র সম্পর্কে অবগত, তিনি ক্ষেত্রজ্ঞ। শ্রীকৃষ্ণই সকল ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যথার্থ জ্ঞান অর্জন করাই প্রকৃত জ্ঞান। পঞ্চমহাভূত, মন, বুদ্ধি, অহংকার, ইন্দ্রিয়ের 5টি বিষয়, যেমন ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, এই সকল কিছুই বিকারযুক্ত ক্ষেত্র। দম্ভশূন্যতা, অহিংসা, ক্ষমা, গুরুসেবা, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, দুঃখ প্রভৃতির দোষ দর্শন, পুত্রস্নেহ শূন্যতা, পুত্রশোকে ঔদাসীন্যতা, সমচিত্ততা, পরমাত্মায় ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্মিক জ্ঞানে নিত্যবুদ্ধি এবং পরম তত্ত্ব অনুসন্ধানে প্রবল আগ্রহ, এই সকলই আত্মজ্ঞান সাধন বলে কথিত আছে। এবং এর বিপরীতে যা কিছুই, সবই অজ্ঞান। অমৃততত্ত্ব, যাহা জড়জগতের কার্য ও কারণের অতীত, তাহাই ব্রহ্ম। ব্রহ্ম সকল জীবের পালনকর্তা, তবুও তিনি সম্পূর্ণরূপে অনাসক্ত। পরমাত্মা অবিভক্ত ও সর্বভূতের পালক। তিনি সংহারকর্তা ও সৃষ্টিকর্তা। প্রকৃতি ও পুরুষ উভয়ই আদি। তাদের গুণ ও বিকার প্রকৃতির থেকে উৎপন্ন। প্রকৃতি সকল কার্য ও কারণের মূল এবং জীব ও জড়জগতের সমস্ত সুখ দুঃখের উপলব্ধির কারণ। জড়া প্রকৃতিতে অবস্থিত জীব প্রকৃতির সকল গুণ ভোগ করে। ব্যক্তির শরীরে পরমাত্মার অবস্থান। তিনি ঈশ্বর
পরম প্রভু, সমস্ত কর্মের সাক্ষী ও অনুমোদন কর্তা। এই বিশ্বে যা কিছু স্থাবর অস্থাবর তা সকলই ক্ষেত্রজ্ঞের সংযোগের ফল। যাদের ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য জ্ঞান আছে এবং যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় জানেন, তারা পরম গতি লাভ করেন। 14 অধ্যায় গুণত্রয় বিভাগযোগ, মোট 28টি শ্লোক। পরমব্রহ্ম জড়জগতের উৎপত্তির কারণ এবং সেই ব্রহ্মে শ্রীকৃষ্ণ গর্ভদান করলে সর্বভূতের সৃষ্টি হয়। সুতরাং তিনি সকল জীবের পিতা। জড় প্রকৃতির 3টি গুণ, যথা সত্য, রজ ও তম। জীব যখন জড় প্রকৃতির সংস্পর্শে আসে তখন সে এই 3টি গুণের দ্বারা আবদ্ধ হয়। সত্যগুণ নির্মল ও পাপশূন্য, রজগুণের ব্যক্তিরা অন্তহীন কামনা, বাসনা, সকাম কর্মের বন্ধনে আবদ্ধ থাকে। তমগুণে জীবের ভ্রান্তি উৎপন্ন হয়। প্রমোদ, আলস্য ও নিদ্রার দ্বারা তমগুণ জীবকে আবদ্ধ করে। সত্যগুণ জীবকে সুখের বন্ধনে, রজগুণ জীবকে সকাম কর্মের বন্ধনে এবং তমগুণ প্রমোদের বন্ধনে আবদ্ধ করে রাখে। সত্যগুণ ব্যক্তিকে প্রভাবিত করলে রজ ও তম নীরব থাকে। রজগুণ প্রবল হলে সত্য ও তম পরাজিত হয়, আর তমগুণের প্রভাব বেশি হলে সত্য ও রজ নিস্তেজ থাকে। এরূপে প্রকৃতির 3 গুণের মধ্যে সর্বদা ক্ষমতা লাভের প্রতিযোগিতা চলে। সত্যগুণ সম্পন্ন ব্যক্তি দেহত্যাগ করলে নির্মল উচ্চতর লোক প্রাপ্ত হয়। রজগুণে আবদ্ধ ব্যক্তির মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে পুনরায় জন্মগ্রহণ করেন, আর তমগুণে আবিষ্ট ব্যক্তির মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। সাত্ত্বিক কর্মের ফলে জীব পবিত্র, রজসত্ব কর্মের ফলে দুঃখভোগ, আর তামসিক কর্মে অজ্ঞান ও চেতনাশূন্য অন্ধকার লাভ হয়। সত্যগুণযুক্ত ব্যক্তি উচ্চতর লোকে গমন, রাজসিক গুণযুক্ত ব্যক্তি নরলোকে অবস্থান, তামসিক গুণযুক্ত ব্যক্তি অধঃপতিত হয়ে নরলোকে গমন করেন। যে ব্যক্তি ঐকান্তিক ভক্তিসহ পরমাত্মার সেবা করেন এবং কোনো অবস্থাতেই অধঃপতিত হন না, তিনি প্রকৃতির সমস্ত গুণ অতিক্রম করে ব্রহ্মভূত অবস্থা লাভ করেন। শ্রীকৃষ্ণই অভিন্ন ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। 15 অধ্যায় পুরুষোত্তম যোগ, মোট 21টি শ্লোক। শ্রীকৃষ্ণ বলেন, পরমধামে চন্দ্র, সূর্য বা বিদ্যুৎ আলোকিত করতে পারে না। সেখানে অবস্থান করলে আর এই জগতে ফিরে আসতে হয় না। বাতাস যেভাবে ফুলগন্ধ অন্যত্র ছড়ায়, তেমনি জগতের জীব এক স্থূল শরীর হতে অন্য এক স্থূল শরীরে তার জীবনধারণগুলি বহন করে চলে। অন্য স্থূল শরীর অধিকার করে চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা ও নাসিকা আশ্রয় করে মনের দ্বারা রূপ রস উপভোগ করে। অজ্ঞান ব্যক্তি উপলব্ধি করতে অক্ষম জীব কিভাবে দেহত্যাগ করে বা প্রকৃতির গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে কিরূপে পরবর্তী শরীর লাভ করে উপভোগ করে। জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিরা সমস্ত বিষয় যথার্থভাবে দর্শন করতে পারেন। যে সকল যোগীগণ আত্মজ্ঞান সম্পন্ন, যত্নশীল, তারা এই তত্ত্ব স্পষ্টভাবে দেখতে পান, কিন্তু আত্মজ্ঞানহীন অবিবেচকেরা কোনো প্রকারেই এই তত্ত্ব সম্পর্কে অবগত হন না। সূর্যের যে জ্যোতিতে জগৎ আলোকিত তা আমারই তেজ, সেই সঙ্গে চন্দ্র ও অগ্নির জ্যোতিও। আমি সবার অন্তরাত্মায় অবস্থিত। আমার থেকেই জীবের স্মৃতি ও জ্ঞানের উৎপত্তি ও বিলোপ হয়। আমি সকল বেদের জ্ঞাতব্য, সমস্ত বেদান্তের কর্তা। জড়জগতে প্রতিটি জীবই ক্ষর এবং চিরজগতে প্রতিটি জীবই অক্ষর। আমি যেহেতু ক্ষরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম, তাই ইহলোকে ও বেদে পুরুষোত্তম নামে বিখ্যাত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন,
যে ব্যক্তি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম হিসাবে সম্মান করেন, তিনি সদা সর্বদা ও সর্বতোভাবে আমারই ভজন ও উপাসনা করেন। যে ব্যক্তি এই তত্ত্ব সম্পর্কে অবগত হয়েছেন, তিনি প্রকৃত বুদ্ধিমান। ষষ্ঠদশ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ, মোট 25টি শ্লোক। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ প্রধানত আসরিক প্রবৃত্তি ব্যক্তিদের বৈশিষ্ট্যগুলি ব্যক্ত করেন। শ্রীকৃষ্ণ বললেন, দৈবীভাবযুক্ত ব্যক্তিদের মধ্যে ভয়শূন্যতা, প্রবৃত্ততা, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, সরলতা, অহিংসা, শান্তি, দয়া, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, অন্যের দোষ দর্শন না করা, নির্লোভ, সৎ চিন্তা ও কর্ম, লজ্জা, তেজ, ক্ষমা, ধৈর্য, এই সকল গুণসমূহ বিশেষ রূপে পরিলক্ষিত হয়। যে ব্যক্তিরা আসুরিভাব সম্পন্ন, তাদের অহংকার, দম্ভ, দর্প, ক্রোধ, বাক্যে কর্কশতা, এই সকল অসৎ বৈশিষ্ট্য প্রকাশ পায়। দৈবী গুণাবলী মুক্তির আর আসরিক বৈশিষ্ট্যসমূহ সংসার বন্ধনের কারণ। অসুর স্বভাবের ব্যক্তিদের ধর্মে প্রবৃত্তি থাকে না এবং অধর্ম থেকে নিষ্কৃতি পাওয়ার মানসিকতাও জন্মায় না। তাদের কথায় এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও অবিনশ্বর। কামবশত স্ত্রী পুরুষের মিলনের ফলে এই জগতের উৎপত্তি। এই আত্মজ্ঞানহীন, স্বল্পবুদ্ধিসম্পন্ন, উগ্র কর্মে আসক্ত আসুরি স্বভাব ব্যক্তিরা বিশ্ব ধ্বংসকারী কার্যে নিজেকে নিয়োজিত করেন। মান, দম্ভ ও মদে আসক্ত হয়ে অসুচি ও অসৎকর্মে প্রবৃত্ত হন। মৃত্যুর পূর্ব পর্যন্ত ভোগবিলাসকেই জীবনের উদ্দেশ্য বলে মনে করেন। অসংখ্য পাপ ও কামক্রোধের বশবর্তী হয়ে নানান অসৎ উপায়ে অর্থ সংগ্রহের চেষ্টা করেন। নিজেকে ঈশ্বর, ভোক্তা, সিদ্ধ, বলবান ও সুখী হিসাবে প্রকাশ করেন। এইরূপে মোহজালে আবদ্ধ হয়ে কামভোগে আসক্ত অসুর স্বভাব ব্যক্তিরা অসুচি নরকে পতিত হন। অহংকার, দর্প, কাম, বল ও ক্রোধে বিপথে চালিত হয়ে অসুরী স্বভাব ব্যক্তিগণ নিজ দেহে এবং পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ শ্রীকৃষ্ণকে ঘৃণা করে প্রকৃত ধর্মের নিন্দা করেন। এরূপ নরাধমদের শ্রীকৃষ্ণ বারংবার অশুভ আসুরি যোনিতে নিক্ষেপ করে জন্ম জন্ম ধরে তাদের অধমগতি প্রাপ্ত করান। কাম, ক্রোধ ও লোভ, এই তিন বৈশিষ্ট্য নরকের দ্বারস্বরূপ। উত্তম ব্যক্তিরা এই তিনটি দ্বার পরিত্যাগ করেন। এই তিন তমদ্বার থেকে মুক্ত হয়ে মানুষ পরমগতি লাভ করে। কিন্তু যে ব্যক্তি শাস্ত্র না মেনে কামাচারে আবদ্ধ থাকে, সে সিদ্ধি, সুখ বা পরমগতি লাভ করতে অক্ষম। সুতরাং কর্তব্য ও অকর্তব্য বোঝাতে শাস্ত্রই একমাত্র প্রমাণ। শাস্ত্রীয় বিধি মেনে কর্ম করলে পারমার্থিক উন্নতি লাভ করা যায়। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্ময় বিভাগযোগ, মোট 29টি শ্লোক। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ শ্রদ্ধা, যজ্ঞ, তপস্যা ও দানের প্রকারভেদ বুঝিয়েছেন। দেহীর স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার। সাত্ত্বিক শ্রদ্ধা, ব্যক্তিরা দেবতাদের পূজা ও অর্চনা করেন। রাজসিক শ্রদ্ধা, ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করেন। তামসিক শ্রদ্ধা, ব্যক্তিরা ভূত পেতদের পূজা করে থাকেন। সাত্ত্বিক ব্যক্তিদের আয়ু, উদ্যম, বল, আরোগ্য, সুখ বৃদ্ধিকারী, সরল, স্নিগ্ধ, পুষ্টিকর, মনোরম আহার প্রিয়। রোগ সৃষ্টিকারী, অতি তিক্ত, অম্ল, লবণযুক্ত, উষ্ণ, শুষ্ক, তীক্ষ্ণ ও প্রদাহকারী আহার রাজসিক ব্যক্তিদের প্রিয়। যে সকল আহার এক প্রহরের অধিক পূর্বে রান্নার ফলে বাসি, নীরস, অতি দুর্গন্ধযুক্ত, তা তামসিক ব্যক্তিদের প্রিয়। শ্রীকৃষ্ণ বলেন, যে যজ্ঞ কোনরূপ ফলের আশা ত্যাগ করে শাস্ত্রবিধি অনুযায়ী কর্তব্য কারণে অনুষ্ঠিত হয়, তাকে সাত্ত্বিক যজ্ঞ বলে। জাগতিক লাভের আশায়, ফল কামনায়, দম্ভ প্রকাশ হেতু
রাজসিক যজ্ঞ অনুষ্ঠিত হয়। শাস্ত্রের বিধিরহিত অন্নপ্রসাদ বিতরণ ছাড়া শ্রদ্ধাহীন যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। ত্রিবিধ তপস্যা যেমন কায়িক তপস্যা, যা পরমেশ্বর, ব্রাহ্মণ, গুরুজনের পূজা, ব্রহ্মচর্যা ও অহিংসা; বাচিক তপস্যা সত্যপ্রিয়, হিতকর বাক্য ও বেদাদি শাস্ত্রপাঠ; চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মবিনিগ্রহী মানসিক তপস্যা। এই ত্রিবিধ তপস্যা যখন নিষ্কাম ব্যক্তির দ্বারা ভগবানের প্রীতি সম্পাদনের জন্য অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক তপস্যা বলে। রাজসিক তপস্যা অনিত্য, অনিশ্চিত, প্রশংসা, পূজা পাওয়ার আশায় দম্ভসহ এই তপস্যা করা হয়। নিজেকে কষ্ট দিয়ে বা পরের বিনাশেতু মূর্খ ব্যক্তির প্রভাবে তপস্যা করাই তামসিক তপস্যা। প্রত্যুপকারের আশারহিত কর্তব্য জ্ঞানে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে ও উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। অনিচ্ছা সত্ত্বেও যে দান প্রত্যুপকারের আশা ও স্বর্গলাভের উদ্দেশ্যে করা হয় তাকে রাজসিক দান বলে। তামসিক দান, যা অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অবজ্ঞা ও অনাদরে করা হয়। সৃষ্টির আদিতে ওম তৎসৎ এই ব্রহ্ম শব্দের দ্বারা পরমেশ্বরের ত্রিবিধ নাম নির্দিষ্ট হয়েছে। যজ্ঞে ভগবানের সন্তুষ্টির জন্য এই মন্ত্র জপ করা হয়। ভগবান লাভের উদ্দেশ্যে ওম শব্দ উচ্চারণপূর্বক যজ্ঞ, দান, তপস্যা করা হয়। মুমুক্ষু ব্যক্তিগণ ফলের আশা ত্যাগ করে তৎ শব্দ উচ্চারণ করে যজ্ঞ, তপস্যা, দান ইত্যাদি কর্ম করেন। সৎ ও সাধুভাবে কর্ম সম্পাদন করতে সৎ এই তৃতীয় ব্রহ্ম শব্দটি ব্যবহৃত হয়। পরমেশ্বর ভগবানের প্রীতি সম্পাদনের জন্য যজ্ঞ, তপস্যা ও দান কার্যে সৎ শব্দটি উচ্চারিত হয়। পরমেশ্বরের প্রতি শ্রদ্ধাহীন ও ভক্তিহীন পূর্বক যে তপস্যা বা দান কার্য অনুষ্ঠিত হয় তা অসৎ। এই সকল ক্রিয়া না ইহকালে না পরকালে কোনো কালেই কোনো উপকারে আসে না। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ, মোট ৭৯টি শ্লোক। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মোক্ষলাভের পথ ব্যাখ্যা করেছেন। শ্রীকৃষ্ণ বললেন, সমস্ত কর্মের ফল ত্যাগকে জ্ঞানী গুণীজনেরা ত্যাগ বলে অভিহিত করেন এবং কাম্যকর্মের পরিত্যাগকে পণ্ডিতেরা সন্ন্যাস বলে থাকেন। দান, যজ্ঞ, তপস্যা কখনো কোনো পরিস্থিতিতেই ত্যাগ করা উচিত নয়, কারণ দান, যজ্ঞ, তপস্যা মনীষীদেরও পবিত্র করে। নিত্যকর্ম আবশ্যিক কর্তব্য, তা ত্যাগ করা অনুচিত। যদি কেহ মোহের বশে এই নিত্যকর্ম ত্যাগ করেন তাহলে সেটাকে তামসিক ত্যাগ বলে। রাজসিক ত্যাগ হলো সেই নিত্যকর্ম ত্যাগ যা ক্লেশকর বলে মনে করা হয় আর যার কোনো ফল লাভ হয় না। যে ব্যক্তি কর্তব্য জ্ঞানে নিত্যকর্মের আসক্তি ও ফল পরিত্যাগপূর্বক নিত্যকর্ম অনুষ্ঠান সম্পন্ন করেন তার সেই ত্যাগকেই সাত্ত্বিক ত্যাগ বলে। যিনি সমস্ত কর্মের ফল পরিত্যাগ করেন তিনি বাস্তবিক ত্যাগী। কর্মের পঞ্চবিধ কারণ যথাক্রমে অধিষ্ঠান, কর্তা, ইন্দ্রসমূহ, প্রচেষ্টা ও পরমাত্মার দ্বারাই ন্যায্য হোক বা অন্যায্য কর্মকারণ সাধন হয়। ফলের আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে রাগ বিদ্বেষ বর্জনপূর্বক অনাসক্ত হয়ে যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাই সাত্ত্বিক কর্ম। ফলের আশা করে অহংকার দেখিয়ে এবং বহু কষ্ট সাধন করে যে কর্ম অনুষ্ঠান হয় তাকে রাজসিক কর্ম বলে। ক্লেশ, ধর্ম, জ্ঞান ইত্যাদির অপচয় ও হিংসা এই সকলের পরিণতির কথা চিন্তা না করে মোহের বশে যে কর্মের অনুষ্ঠান হয় তাকে তামসিক কর্ম বলে অভিহিত করা হয়। যে বুদ্ধির দ্বারা কার্য অকার্য, বন্ধনমুক্তি, প্রবৃত্তি নিবৃত্তি, ভয়
অভয় এইসবের পার্থক্য জানা যায়, তা সাত্ত্বিক বুদ্ধি। যে বুদ্ধিতে ধর্ম অধর্ম, কার্য অকার্য ইত্যাদির পার্থক্য যথাযথভাবে স্থির হয় না, সেই বুদ্ধিকে রাজসিক বুদ্ধি বলে। যে বুদ্ধি মোহে আচ্ছন্ন ও অজ্ঞান, ধর্মকে অধর্ম ও অধর্মকে ধর্ম বলে মনে করে এবং সমস্ত কিছুই বিপরীতভাবে বোঝে, তাকে তামসী বুদ্ধি বলা হয়। যে সুখ প্রারম্ভে বিষের ন্যায় বিষাক্ত কিন্তু অন্তিমে অমৃততুল্য, আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা হতে উৎপত্তি, তাকে সাত্ত্বিক সুখ হিসাবে ধরা হয়। ইন্দ্রিয় ও বৈষয়িক জগতের ভোগবিলাস হতে প্রাপ্ত সুখ প্রথমে অমৃতের মতো মনে হলেও পরিণামে তা বিষের ন্যায় অনুভূত হয়, তাকে রাজস সুখ বলা হয়। যে সুখ অন্তে বা পরিণামে আত্মজ্ঞান রহিত এবং যা আলস্য, নিদ্রা ও প্রমোদ থেকে উৎপত্তি, তাকে তামসিক সুখ বলে। স্বভাবজনিত গুণ অনুযায়ী কর্ম চারটি পৃথকভাবে বিভক্ত, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণদের স্বভাবজনিত কর্মগুলি হল আত্মসংযম, বাসনার নিবৃত্তি, তপস্যা, শুদ্ধতা, ক্ষমা, সরলতা, জ্ঞান ও আস্তিকতা। ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্মগুলি হল দৃঢ়তা, শৌর্য, তেজ, দক্ষতা, দানশীলতা ও শাসনের ক্ষমতা। বাণিজ্য, গোরক্ষা ও কৃষি এই সকল কর্মগুলি হল বৈশ্যের স্বভাবজনিত কর্ম, আর পরিচর্যা হল শূদ্রের স্বভাবজনিত কর্ম। পরমেশ্বর ভগবান সমস্ত বিশ্বব্যাপী ব্যাপ্ত, তিনি সকল জীবের উৎপত্তির কারণ। মানুষ তার নিজের কর্মের দ্বারা উপাসনার মাধ্যমে সেই পরমেশ্বরকে সিদ্ধিলাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, প্রতিটি কর্মেই কিছু দোষ থাকে, তাই দোষযুক্ত হলেও সধর্ম কর্ম কখনো পরিত্যাগ করা উচিত নয়। জড় বিষয়ে আসক্তিহীন, সংযত চিত্তে এবং ভোগের স্পৃহারহিত আত্মজ্ঞানী যে ব্যক্তি কর্ম ত্যাগ করে সর্বকর্ম ত্যাগী হন, তিনি পরম সিদ্ধিলাভ করবেন। বুদ্ধিদীপ্ত হয়ে মনকে দৃঢ়তার সহিত নিয়ন্ত্রণপূর্বক ইন্দ্রিয় ভোগ বিষয় পরিত্যাগ করে রাগ বিদ্বেষ বর্জন করে ও নির্জন স্থানে অবস্থান করে শান্ত ব্যক্তি আত্মজ্ঞান লাভে সমর্থ হন। যে ব্যক্তি এই রূপে চিন্ময় ভাব লাভ করেন, তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করেন। পরম ব্রহ্মকে উপলব্ধি করা পুরুষ কখনোই কোনো অবস্থাতেই শোক করেন না, কিছু পাবার আশা করেন না। তিনি সকল জীবের প্রতি সমভাবাপন্ন। সেই অবস্থায় ওই ব্যক্তি শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তি লাভ করেন। ভক্তির দ্বারাই শুধুমাত্র পরমেশ্বর ভগবানকে পাওয়া সম্ভব। এরূপ ভক্তির দ্বারা ভগবানের স্বরূপ যথার্থ রূপে জানার ফলে ভগবত ধামে প্রবেশ করা যায়। এইভাবে শ্রীকৃষ্ণের কৃপায় জড়জগতের সকল বাধা থেকে উত্তীর্ণ হওয়া যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অহংকারের বশে সে যদি তার কথা না শুনে কর্ম করে তবে সে বিনষ্ট হবে। তার নির্দেশ অনুসারে অর্জুন যদি যুদ্ধ না করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে বিপদগামী হবে, কারণ অর্জুনের প্রকৃতি তাকে যুদ্ধ করতে বাধ্য করবে। সম্পূর্ণরূপে সে নিজেকে তার চরণে সমর্পণ করলে পরমেশ্বরের কৃপায় সে পরাশক্তি লাভ করে নিত্যধাম প্রাপ্ত করবে। সমস্ত ধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলে সকল পাপ হতে মুক্তি পায়। শ্রীকৃষ্ণ এও বললেন, এই পবিত্র কথোপকথন যিনি অধ্যয়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা তিনি পূজিত হবেন। যে ব্যক্তি বা ব্যক্তি সকল শ্রদ্ধাসহ এই জ্ঞান শুনবেন, তিনি বা তারা সমস্ত পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের লোকপ্রাপ্ত হবেন। এইসব শ্রবণ করে অর্জুনের সমস্ত মোহ সন্দেহ দূর হয় আর শ্রীকৃষ্ণের নির্দেশ মান্য করে চলেন।
যেখানে যোগের ঈশ্বর যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্বিদ অর্জুন উপস্থিত, সেখানে ঐশ্বর্য, সৌভাগ্য, বিজয়, মহিমা ও ন্যায় পরিলক্ষিত হয়। রাধে রাধে। এখানেই গীতার শ্লোকসমূহের সমাপ্তি। নমস্কার। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।